নমস্কার বন্ধুরা, পাঠশালা রাঁধুনিতে সবাইকে স্বাগত। আমি প্রিয়াঙ্কা নিয়ে চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি। আজকের রেসিপি হচ্ছে পাঁচ তরকারি ঝোল। তো আজকে তার জন্য আমি নিয়ে নিয়েছি শিমটাকে আমি এরকম দুটুকরো করে কেটে নিয়েছি আঁশ ছাড়িয়ে। তো এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি একটা সজনে ডাঁটা। এখানে আমি দুটো সজনে ডাঁটা এরকমভাবে করে কেটে ছাড়িয়ে নিয়েছি। সজনেটাকেও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে নিয়েছি এখানে আলুটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। নিয়ে নিয়েছি গাজরটাকেও আমি খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করেই কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি বেগুনটাকেও লম্বা লম্বা করেই কেটে নিয়েছি। তোমরা এখানে বিনস, পেঁপে, ঝিঙে এগুলো ব্যবহার করতে পারো। এই তরকারিটা গরমে রান্না করলে খুব ভালো লাগে। তো আমি এখানে এই তরকারি ব্যবহার করেছি। এই তরকারিটা আমি কেটে ধুয়ে সব পরিষ্কার করে নিয়েছি। নিয়েছি এখানে কিছুটা হিঙের বড়ি, বিউলির ডাল আর হিং দিয়ে তৈরি। এবার নিয়ে নিয়েছি আদা আর টমেটো আদার পেস্টটা বানিয়ে নেওয়ার পরে কড়াইতে তেল দিয়ে আমি প্রথমে দিয়ে দিচ্ছি আলুটা একটু ভাজা করে নিয়ে দিয়ে দেবো গাজর। আমি এখানে নুন ব্যবহার করেছি। একটু ভাজা করে আমি এর মধ্যে দিয়ে দিলাম গাজরটাকেও একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে শিম আর সজনে ডাঁটা। সেটাকেও একটু নেড়ে চেড়ে 2 মিনিট, তারপরে দিয়ে দেবো এর মধ্যে বেগুন। তারপরে এটাকে একটু ভালো করে ভাজা করে নেবো। আর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে ভাজা করে আমি এটাকে নামিয়ে নেব। তারপর কড়াইতে দিয়ে দেবো আবার তেল। সর্ষের তেলই আমি ব্যবহার করেছি। সর্ষের তেলের মধ্যে হিঙের বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। নিয়ে তারপরে ওর যে বাকি যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে দিয়ে তোমরা এখানে কালো জিরের সাথে একটু হিং দিতে পারো। আমি এখানে হিঙের বড়ি ব্যবহার করেছি। হিং আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি হিং দিতে পারিনি, বাট হিং দিলে খেতে আরও বেশি ভালো লাগে। দিয়ে দিয়েছি এখানে আদা টমেটোর পেস্ট, দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নেবো। হালকা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি রঙের জন্য। দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি জল। যেখানে 3 বাটি মতো জল ব্যবহার করেছি। দিয়ে আমি এখানে সবজিগুলোকে ভেজে রাখা সবজিগুলোকে সব দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি নুন আর পরিমাণ মতো চিনি। দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে পরে আমি ঢাকা খুলে কয়েকটা আলু বাটিতে তুলে সেইটাকে একটু ম্যাশ করে ঝোলের মধ্যে দিয়ে দেবো। তাহলে কি হবে, ঝোলটা খুব ঘন হয়ে যাবে আর অসুবিধা হবে না, এতটা পাতলা থাকবে না। আর এই ঝোলটা কিন্তু পাতলাই ভালো লাগে, খুব বেশি মশলাদার ভালো লাগে না। তো এইভাবে করে বানিও আর গন্ধলেবুর সাথে খেয়ে আমাকে জানিও কেমন লেগেছে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সঙ্গে থেকো।